নারী সমাজকে যেই দিন কবর দেওয়া হতো, এই সময় আল্লাহর নবী এসে কালেমা শিক্ষা দিলেন। যখন নারীদেরকে উলঙ্গভাবে হেরামের চারপাশে তাওয়াফ করানো হতো, সেই সময় আল্লাহর নবী নারীদের সম্মান ফিরিয়ে দিলেন। যেই সময় নারীদেরকে জীবন্ত হারামে কবর দেওয়া হতো, কেউ প্রতিবাদ করতো না, হত্যা মামলা হতো না, বিচার হতো না। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে কবর দিত। ওই সময় আল্লাহর নবী কন্যা সন্তানের মর্যাদার কথা বললেন, নারীর মর্যাদা নবী ফিরিয়ে দিলেন, মায়ের মর্যাদা ফিরিয়ে দিলেন, স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলেন, সন্তানের মর্যাদা ফিরিয়ে দিলেন। সেই দিন বৃদ্ধের মর্যাদা ফিরিয়ে দিলেন, সেই দিন দাসীর মর্যাদা ফিরিয়ে দিলেন, চাকরানির মর্যাদা নবী ফিরিয়ে দিলেন, শ্রমিকের মর্যাদা ফিরিয়ে দিলেন, এতিমের মর্যাদা ফিরিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 1450 বছর পরে হয়েও আমরা মানুষ হতে পারি নাই না। 1450 বছর পরেও আমরা বাঙালিরা মানুষ হতে পারি নাই। কালকে খবরে দেখলাম মর্গের ভিতরে এক নারী ধর্ষিত হয়েছেন, মর্গে মানুষ কাটার ঘরে। এক বিষ খাওয়া নারী, ময়মনসিংহ বিষ খাওয়া নারী মারা গেছে, 19 বছরের যুবতী। সে মারা গেছে, মরা লাশকে ধর্ষণ করেছে মর্গে। কল্পনা করতে পারবেন যে দেশের মর্গে এক মরা মানুষের নিরাপত্তা নাই, সে দেশের রাস্তাঘাটে আর হাটে বাজারে আমাদের নারীদের নিরাপত্তা থাকার কথা না? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে রাত 8টার পরে একটা নারী কোন শহরে নিরাপদ নাই। বাংলাদেশের কোন শহরে রাত 8টার পরে একটা নারী নিরাপদ নাই, কোন রাস্তাও নারী নিরাপদ নাই, এমনকি গ্রামেও নারী নিরাপত্তা নাই। ভাবলে অবাক হয়ে যাবেন। আমি মালদ্বীপে গেলাম মাহফিল করার জন্য, মালে ভিলা কলেজে। মালদ্বীপের রাত 2টো 3টে 4টে পর্যন্ত নারীরা রাজধানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না। মালয়েশিয়ার রাস্তা দিয়ে নারীরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাত 2টা 3টা কুয়ালালামপুরে দেখেছি রাত 2টা 3টায় নারীরা রাস্তা দিয়ে হাঁটে, কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করে না, কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করে না নারী কোথায় যায়। ধরা তো দূরের কথা, জিজ্ঞাসাও পর্যন্ত করে না নারী কোথায় যায়। এত নিরাপত্তা একটা দেশে, অথচ আমরা 80% 85% মুসলমানের দেশে, কালেমা পণ্যওয়ালার মুসলমানের দেশে। আমার স্ত্রী, আমার কন্যা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, এদেশে রাস্তাঘাটে বাজারে কলেজ ভার্সিটি নিরাপত্তাহীন হয়ে গেছে। তার মানে আমরা এখনো পর্যন্ত কালেমা নিয়েছি কিন্তু মানুষ হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান তো হতেই হবে। মুসলমান লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। ওই আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদেরকে জীবন্ত কবর দিত। আইয়ামে জাহিলিয়াতের সময় বাবা নার সন্তানকে দর্শন করত। আইয়ামে জাহিলিয়াতের সময় এক নারীতে বহু পুরুষে সেই নারীকে ব্যবহার করত। আহা, সেই কঠিন সময়ে কল্পনা করবেন, আজ থেকে 200 বছর আগে ভারত উপমহাদেশে সনাতনী জীবন ব্যবস্থাতে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা বলে, সতীদাহ প্রথা কি? স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত চিতা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে তারপরে তারা বলতো আমরা সতীদাহ প্রথার অর্থ হলো আমরা স্বামীর সাথে স্ত্রীকে স্বর্গে পাঠাই দিলাম। মিশরীয় নারীরা সুন্দরী কুমারীকে নীল নদের পাড়ে নিয়ে জীবন্ত জবাই করা হতো। রক্তগুলি নীল নদে চলে যাওয়ার পরে ওরা বিশ্বাস করত নীল নদে জোয়ার আসে। কত নারীর জীবন এইভাবে চলে গেল ইসলাম আসার আগে। ইসলাম যে ভূখণ্ডে যায় নাই, কত মানুষের জীবন এইভাবে চলে গেল। অথচ আমরা কালমা পড়নেওয়ালা জাতি, আজও পর্যন্ত রসুলের আদর্শ আমরা নিতে পারি নাই। এ নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে গিয়ে সাহাবীদের পিঠের চামড়া চলে গেল, কলিজার খুন রক্ত জমিনে ঝরাইয়া
নবীর আদর্শ জমিনে তারা বাস্তবায়ন করে গেল, অথচ নবীর আদর্শ পাওয়ার পরে এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। সাহাবী হযরত বেলালের কলিজার খুন তো ইসলাম, এটা এই ইসলাম এমনি আসে নাই। হযরত বেলালের রক্ত দেওয়া ইসলাম, ঘাম ঝরানো পিটুনি খাওয়া ইসলাম এটা। সেই দিন হযরত বেলালের পিঠের চামড়া চলে গেল। দিনের পর দিন ব্যথায় জর্জরিত হয়ে রাত জাগলেন, নির্ঘুম কাটাইলেন হযরত বেলাল। শুধু হযরত বেলাল না, সেই দিন দুইজন কালেমা পড়লেন, তার নাম হযরত ইয়াসার। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তেনার কলিজার টুকরা দুইটা সন্তান, একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াসার, আর একটা সন্তানের নাম ছিল হযরত আম্মার ইবনে ইয়াসার। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু 93 বছর বয়সে সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জিহাদ করে করে হযরত আম্মার শহীদ হয়েছিলেন। হযরত আম্মার শহীদ হয়েছিলেন 93 বছর বয়সে। সিফিনের যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, 93 বছর বয়সে জিহাদ করেছিলেন। আর আমার দেশে 93 বছর বয়সের বুড়া এটারে একবারে হসপিটালে ধরে নিয়ে যাইতে হয়, তাও হুইল চেয়ারের মধ্যে শুয়াইয়া, তারপরেও তার লেতা ফেতা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা, দুই পা রশি দিয়ে বাঁধা হলো। তার দুই পা রশি দিয়ে বেঁধে দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। দুই উট দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো, উট দৌড়াচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একজন মানুষ দ্বিখণ্ডে বিক্ষিপ্ত হয়ে গেল, তারপরেও তিনি ঈমান ছেড়ে দেন নাই। আহা, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর খুনের কালেমা এটা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা খুনের কালেমা এটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের কালেমা এটা। এই ইসলাম পাওয়ার পরেও যদি আপনি মুসলমানিত্ব না বুঝেন, কালেমা না বুঝেন, ঈমান না বুঝেন, যদি রাসূল না চিনেন, তাহলে আপনার মতো ব্যর্থ, আপনার মতো অপারগ, আপনার মতো অবুঝ আর বিবেকহীন দুনিয়াতে আর একজনও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা চলে যাওয়ার পরে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী সবাই মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন। আযান তখনও আসে নাই। মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্নভাবে প্রস্তাব দিল। কেউ বলল ইহুদিদের মতো আমরা ঘন্টা ধ্বনি দিব, আজান দিব। কেউ বলল খ্রিস্টানদের মতো ঘন্টা দিব। কেউ বললো এমন, নানান জন নানান কথা বলতে লাগলো। আমরা আজানের জন্য কিভাবে ডাকবো, এইভাবে সবাই এক একজন এক এক প্রস্তাব দিতে লাগলো। প্রস্তাব দেওয়ার পরে সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেলেন। সাহাবীরা ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নবী ঘুমাইলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর দরবারে ওহী এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আজান দেন যেইভাবে আমরা আজান দেই। স্বপ্নে নবীজিকে আল্লাহ জানাইলেন, হুজুর এইভাবে আজান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আনোয়ারাবাসী হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরতে রাসূল করিম ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়ে দিলেন। পরের দিন নবীজি বললেন, সাহাবীরা রে, এইভাবে আজানের শব্দ বলে আমার কাছে আল্লাহ পাঠিয়েছেন। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তোমরা আমার বেলালকে আজান শিখাও। আমার বেলাল আজকে থেকে আজান দিবে মসজিদে নববীতে। হযরতে বেলাল মুয়াজ্জিন হয়ে গেল, একজন নিগ্র কালো কৃতদাস, কোনো লেখাপড়া নাই, নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না। তিনি এমন এক মসজিদের মুয়াজ্জিন
যে মসজিদের রানিং ইমাম রাহমাতুল লিল আলামিন, সব নবীদের ইমাম যিনি, তিনি সেই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হযরতে বেলাল। আজান শুরু হলো, নবীজি নামাজে আসতেন। দামি দামি সাহাবীরা সেই দিন ছিলেন মুসল্লি। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদ ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, আবু হুরায়রা, মহান মহান হযরত আবু সাঈদ খুদরি, মালিক ইবনে সানানা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দামি দামি সাহাবীরা সেই দিন হলেন মুসল্লি। আমার নবী হলেন ইমাম আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। নবীজি দরবারে আজান দিতেন। আজানে 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 বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমরা শোনো। সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমার বেলালও দাঁড়াবে। আমার বেলাল কিয়ামতের ময়দানে সবার সামনে দাঁড়াবে। আর আমার বেলালের পিছনে পৃথিবীর যত মুয়াজ্জিন, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে, সব মুয়াজ্জিনরা আমার বেলালের পিছে পিছে কাতার করে দাঁড়াবে। সব মুয়াজ্জিনদের ইমাম হবে আমার বেলাল। একবার আওয়াজ তুলে বলেন না মারহাবা। সব মুয়াজ্জিনদের ইমাম হবে হাসরের ময়দানে আমার বেলাল। এত মর্যাদা কেন হলো? শুধু ঈমানের কারণে, ইশকে রাসূলের কারণে মর্যাদা বেড়ে গেল। কারণ এত পরিমাণে তিনি পিটুনি খেয়েছিলেন, নবীর দরজা তখনও ছাড়েন নাই। রসুল দেখে কালেমা পড়েছিলেন হযরতে বেলাল। নবী দেখে আল্লাহ চিনেছিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। দীর্ঘদিন পার হয়ে গেল, অনেক দিন পার হয়ে গেল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আযান দিতেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘরে ছাদ ছিল মসজিদে নববীর বাহিরে। এই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আযান দিতেন। আযান দেওয়ার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া আস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমুদ্দীনাক। এইভাবে একটা দোয়া পড়ে প্রত্যেক ফজরের আগে হযরত বেলাল দোয়া পড়ে আযান দিতেন। প্রত্যেক আযানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই ছাদের উপরে দাঁড়ায় আযান খুব মনোযোগ দিবেন। এইভাবে আযান দিতে 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 বহু বছর হযরত আযান দিলেন বেলাল। প্রায় 22 বছর ধরে তিনি আযান দিলেন। 20 বছর ধরে আযান দিলেন একটানা নবীর মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর নবীর সাথে রিক্ততা, সিক্ততা, মোহাব্বত এত গভীর পর্যন্ত এসে গিয়েছিল হযরত বেলালের। গভীরতা এত বেশি ছিল, পাগল পারা হয়ে গেলেন হযরত বেলাল। হৃদয়ের গভীরতা এত বেশি ছিল। মনে রাখবেন, একজন মানুষ আরেকজন মানুষকে 3-4 কারণে মহব্বত করে। 1 নম্বর হলো জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়াত মানে একজন লোক কামেল যখন হয়ে যায়। পাশে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, এখনো আপনারা তার জিয়ারতে চলে যান। বলে কেন যান? উনি কামেল ছিলেন, ওলি ছিলেন, এই জন্য জিয়ারতে যান। কথা কোন ঠিক কিনা? উনি আল্লাহর ওলি ছিলেন। পাশে মুহসিন আউলিয়া, আল্লাহর মহান ওলি হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কামেল ছিলেন। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান, 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যার কারণে ইহসানের কথা বলতে আইসা আমার এই আলোচনা চলে আসলো। এই জন্য উপস্থিতি যারা ধনাঢ্য আছেন, ধনী আছেন, তারা অন্তত গরিব মানুষকে ইহসান করবেন, দরিদ্রকে ইহসান করবেন, এতিমকে ইহসান করবেন, হত দরিদ্র ভূমিহীনকে ইহসান করবেন। গরিব মানুষের ঘরে অন্তত খাবার আপনারা পৌঁছাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সার কারণে নবীকে এত পরিমাণে ভালোবাসলেন। ভালোবাসা হৃদয়ের গভীর থেকে। প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাবে কোনো সাহাবী কখনো চান নাই। সাহাবীরা জানতেন আমাদের হায়াত শেষ হয়ে যাক, কিন্তু নবীর হায়াত যেন শেষ না হয়।
আমরা কবরে চলে যাই, কিন্তু রসুল যেন আমাদেরকে রেখে না যান। দেখবেন অনেক সন্তান বাবাকে এমন ভালোবাসে, সন্তান অনেক সময় কয় আল্লাহ আমার হায়াত থেকে আমার বাবার হায়াত দিয়ে দাও। অনেক বাবা সন্তানকে এত ভালোবাসে, বাবা দোয়া করে আল্লাহ আমার হায়াত থেকে আমার সন্তানকে হায়াত দিয়ে দাও। সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাঠিয়েছেন, যদি অনুমতি দেন আপনার জান কবজ করে আমি সম্মানের সাথে আল্লাহর দরবারে পৌঁছে দিতে চাই। আর যদি অনুমতি না দেন আমি আজরাইল চলে যাব, যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আজরাইল হুকুম কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই ফরমান দিয়ে। জিব্রাইলের দিকে নবীজি তাকাইলেন, জিব্রাইল হুকুম কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন এইভাবে ইজাজত দিয়ে অনুমতি যদি দেন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর অনুমতি যদি না দেন আপনার যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ উদগ্রীব হয়ে আছে, আল্লাহ চায় আপনি তার কাছে চলে যান। আপনার মেহবুব আপনার মাশুক আল্লাহ অপেক্ষায় আগ্রহী, আপনি চলে যান, এটা আল্লাহ চায়। নবীজি ডাক দিলেন জিব্রাইল, আমার মাশুক যেখানে চায় সেখানে আমি আর দুনিয়াতে থাকবো না, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর জান কবজ রূহ মুবারক নিয়ে যাওয়া হলো, সম্মানের সাথে অতীব যত্নের সাথে মহা সম্মানের সর্বোচ্চ ইজ্জত দিয়ে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন যেই হুজরা মুবারকে, যেখানে তিনি ঘুমাইতেন ওইখানে নবীজি ঘুমানো। একে একে 3 দিন পর্যন্ত নবীজি ওইখানে ঘুমানো। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, রসুল নাই। হযরত ওমরের মতো মহান সাহাবী, শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত পাগল পারা হয়ে তলোয়ার টেনে বের করলেন। মদিনাবাসী যদি বলো রসুল মরে গেছে, তোমাদের দেহ থেকে কল্লা ফেলে দেব একেবারে। হযরত আবু বকর হাত চেপে দিলেন, ওমর তলোয়ার গুটাও। এইভাবে বলো না, আল্লাহ তার রসুলকে নিয়ে চলে গেছেন, এটা আল্লাহর বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তার নবীকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। ওমর রে পাগলামি করো না। হযরত ওমর স্থির হলেন। হযরত আবু বকর ধৈর্যের সাথে ছিলেন, কারণ তিনি মুরব্বি। সবাই পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলাল আজান বন্ধ হয়ে গেল, জানিয়ে দিলেন রসুল নাই, আমি আর আজান দেব না। নবী নাই, আমি আর আজান দিতে পারবো না। রসুল নাই, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করি। কাসুয়া একটা উট ছিল নবীজির, যে কাসুয়াকে সাথে করে নবী নিয়ে জান্নাতে চলে যাবেন। এই কাসুয়া উট কান্না শুরু করলো। 3 দিন পর্যন্ত নবীজির কোনো জানাজা হয় নাই। জমিনের উপরে নবীজি 3 দিন পর্যন্ত ছিলেন। আহা, প্রিয় নবীজির শরীর মোবারক থেকে জান্নাতের খুশবু আসতে লাগলো। আম্মা জানদের রান্না বন্ধ হয়ে গেল। ভিতর থেকে মা জননীরা কান্না করতেছিলেন, মহিলারা আসতেছিল কান্না করতেছিলেন। আহা, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান সাহাবীরা, মুরব্বী সাহাবীরা আসলেন, নবীজির বারগাহে দাঁড়াইলেন, সালাতু সালাম পড়লেন। ইমাম ওয়াকিদি, আহা, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে তিনি লিখেছেন, মুরব্বী সাহাবীরা আসলেন, আসার পরে সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। যুবক সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। এবার বালক সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, তারাও চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা আসলো, সালাতু সালাম পড়লো, তারাও চলে গেল। নারী সাহাবীরা আসলেন, আম্মা জানরা, আহলুল বায়াত আসলেন, সালাতু সালাম পড়লেন, তারা চলে গেলেন। আবার অন্যান্য সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। বৃদ্ধরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। এইভাবে 3 দিন পর্যন্ত নবীজির জামাতের জানাজা হয় নাই।
শুধু সালাতু সালাম পড়ে যার যার মতো নবীজির জন্য সালাতু সালাম পড়ে চলে গেল, কারণ তিনি ইমামুল মুরসালিন, তার জানাজার নামাজের ইমাম। আর কি হবে বলেন তো? যার যার মতো সালাতু সালাম পড়ে সব যার যার মতো চলে গেলেন। আহা, 3 দিন পর্যন্ত নবীজি এইভাবে আল্লাহ হুজরা শরীফের ভিতরে রইলেন। এখনো হারাম শরীফের ডান পাশে, মদিনার ডান পাশে সেই ঘরটা অক্ষত আছে, যে ঘরের মধ্যে সাহাবীরা মিটিংয়ে বসে গেলেন। নবীজির তিরোধানের পরে এখন মদিনার ইসলামী খেলাফতের প্রধান কে হবে? সাহাবীরা বোর্ড বসে গেলেন। হযরত ওমর আবু বকরের হাত ধরে বললেন, আবু বকরের চাইতে কে গুরুত্বপূর্ণ হতে পারে? নবীজির উপস্থিতিতে যে নামাজ পড়িয়েছিলেন, আল্লাহর নবী যাকে নামাজের ইমামতি করতে বলেছিলেন, উনি আমাদের মুরব্বী, উনি খলিফাতুল মুসলিমিন হবে। আমি ওমর ওনার কাছে বায়াত নিলাম। সব সাহাবী একে একে সবাই বায়াত নিলেন। হ্যাঁ, আমরা হযরত আবু বকরকে মেনে নিলাম। আশিকে রাসূল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেস্ক। চলে যাওয়ার পরে বহুদিন পরে চলে যাওয়ার পরে হযরত বেলাল ঘুমিয়ে স্বপ্ন দেখেন রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। ডাক দিলেন, বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। আমার জিয়ারতে কেন আসো না? তুমি কেন আমার সাথে জুলুম শুরু করছো? ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে তিনি লেখেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আহা মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি লেখেন, আশিক রাসূল হযরত বেলাল এই স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারেন নাই। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বের হলেন, মদিনার পানে ছুটে আসলেন। যখন তিনি পৌঁছাইলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এসে প্রিয় নবীজির রওজা মোবারক তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, আর রওজা শরীফের চারপাশে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। রওজা শরীফের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিলেন, ধুলা বানিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন, আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। হুজুর, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এসে পড়েছি। এইভাবে বসে বসে নবীর আশিক কাঁদতেছিলেন। সে কি করুন কান্না! নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, দেখে নবীর মুয়াজ্জিন বসে কাঁদে। ডাক দিল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। হযরত বেলালের কথা শুনে সাহাবীরা দৌড়ে আসলেন। এসে দেখতেছে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বলল, বেলাল আজান দাও। হযরত বেলাল বলে, না, নবীজির ইন্তেকালের পরে আজ পর্যন্ত আমি আজান দিতে পারি নাই, তোমরা অনুরোধ করিও না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। আমি আজান দিতাম, নবীজি আসতো, আজকে আজান দিলে নবী আসবে নি। সাহাবীরা কান্না শুরু করে দিল, বেলাল, কতদিন হলো তোমার লাহানের আজান শুনি না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাও দেখো ছোট্ট হাসান আর হুসাইন দুইজন আসেনি, ওরা নবীর কলিজার টুকরা, ওরা বললে বেলাল আর হয়তো নিষেধ করবে না। দৌড়ায় যা হলো 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম দিয়ে আগাইলে একটা মসজিদ পাবেন, মসজিদে আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। মসজিদে রূপান্তর করে এই স্থানটা সংরক্ষণ করা হয়েছে। ভাইজান আমার, নিয়ে আসা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে। দেখতে নানার মতো দেখা যাইতো, 2 ভাই। রওজা শরীফ থেকে উঠে হযরত বেলাল দৌড়াইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরলেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। কাঁদতেছিলেন,
বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দেন হযরত বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে। হযরত ইমাম হাসান ডাক দে বলো, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না নানার মুয়াজ্জিন, আজকে তুমি মিনারায় যাও আজান দেও, আমাদেরকে সেই আজানটা শোনায় যাও যে আজানটা নান হাজিরে শোনাইতা। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, রাতের আধারে নীরব মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। হযরত বেলালের আজান শুনিয়া মহিলার মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, আহা বেলাল আসছে ফিরে। নবীর মুয়াজ্জিন আজকে আজান দেয় কতদিন, রসুলের মুয়াজ্জিনের আজান শুনি না। এইভাবে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান দিলেন, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা, বালকরা, যুবকরা, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। আহা, যখন আজানের লহরি টান মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল, মদিনার মানুষের ভিতরে কান্নার আওয়াজ আসলো। ইমাম সুবকি কিতাব শেখ সাকামের ভিতরে শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি, নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে, রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। এইভাবে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলা থেকে শিশু, শিশু থেকে বৃদ্ধ, একেবারে সবাই কান্না করতে লাগলো। সারা মদিনায় কান্নার আওয়াজ ভেসে যেতে লাগলো। হযরত বেলাল আজান শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক যখন তিনি টান দিলেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। মদিনার মাটি থরথর করে কাঁপতে লাগলো বেলালের আজানে। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটির মধ্যে ভূমিকম্প হয়েছিল, তিনি আশিক রাসূল হযরতে বেলাল। তাহলে বুঝেন তো সে আজানটার ভিতরে কত বিরহ বেদনা লুকায়িত ছিল, কত প্রেম ছিল সে আজানের ভিতরে। ইশকে রাসূল বিরহ বেদনায় নবীর আশিক পাগল পাড়া হয়ে যখন হুঁশ ফিরে আসলো, রওজা শরীফে দাঁড়ায় কাঁদে, হুজুর আমি আসছিলাম, আজান দিয়েছি, আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বিদায় নিচ্ছি, হয়তো আর মদিনাতে দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ, পরপানে আপনার সাথে দেখা হবে। বিরহ বেদনা নিয়ে কেঁদে কেঁদে বেলাল ফিরে চলে গেল। কোনদিন আর তিনি মদিনাতে ফিরে আসেন নাই। ওই বিরহ বেদনা নিয়েই তিনি পরপারে চলে গেলেন। দিদারে মুস্তাফা তার নসিব হলো পরপারে। তিনি আশিক রাসূল বেলাল, প্রিয় নবী তাকে স্বপ্নে আসতে বলেছিলেন। বুঝেছেন একজন আশিককে নবী দাওয়াত দিতে গেছেন, আসো, কেন তুমি আমার জিয়ারতে আসো না, আসো। আজকে ওরা কারা ধর্মের দোহাই দিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে, শিরকের মাসালা দিয়ে, হারামের তামকা দিয়ে, রাসূল কারীমের রওজা শরীফ জিয়ারতের ব্যাপারে যারা নবীজির জিয়ারত করাকে যারা বেদাত ও শিরকের মাসালা দেয়, বলে মক্কায় যাবা হজ করতে, কিন্তু মদিনায় জিয়ারতের নিয়তে যাবা না। যারা ফতোয়া দিয়ে ঘটা করে বন্ধ করতে চায়, এই আপনাদের দিকে আমার দিকে তাকান, পৃথিবীর সব দেশে মাগরিব কি একসাথে হয়? জোরে বলেন। বাংলাদেশের সব অঞ্চলে কি একসাথে মাগরিব হয়? ঢাকাতে যখন মাগরিব হয় ৫-৭ মিনিট পরে ঠাকুরগাঁয় তখন মাগরিব হয়, তার ৫ মিনিট পরে কলকাতার ওদিকে মাগরিব হয়।
তার 5 মিনিট পরে আরো পরে হয়, যত পশ্চিমে যায় তত মাগরিব দেরি হতে থাকে। এর অর্থ বুঝাইতেছি। এর অর্থ হলো পৃথিবীতে আজান চলমান থাকে, যত পিছে যাবে তত মাগরিব পিছে যাবে, তত আজান বাড়তে থাকে। সারা পৃথিবীতে মসজিদ আছে, সারা পৃথিবীতে মসজিদের আজান চলমান থাকে। যত সুবহে সাদিক পরে হবে, সব পৃথিবীর একসাথে সুবহে সাদিক কোথাও হয় না, একসাথে জোহর হয় না, একসাথে আসর হয় না, একসাথে এশা হয় না, একসাথে মাগরিব হয় না। পৃথিবীতে সব সময়ের জন্য আজান চলমান থাকতে থাকে, সেকেন্ডের জন্য কোনো মিনিটে আজান বাদ যায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, বুঝাইতেছি। একসাথে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমরা তো শিরিক করছি, বেদাত করছি, বলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কই বলো বেটা ছাতা, বেটা মফিজ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। পৃথিবীতে কোনো মিনিটের জন্য আজান বন্ধ হয় না, আজান চলমান থাকে। তার অর্থ হচ্ছে আজানে আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লিখে নেই, আল্লাহ স্বয়ং পাঠিয়ে দিয়ে আল্লাহ নামের পরে রসুলের নাম আল্লাহ চালু রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? ও আমরা নারায়ে রিসালাত দিলি শরীরে চুলকানি আসে, ভালো লাগে না, তখন খুব খারাপ লাগে। আল্লাহকে দ্বারা দিবি না, তা আমি সরাসরি চালু করে দিতেছি না, কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবি ততদিন দিবি। আমার রসুলের নাম বাদ দিবি দ্বারা, আল্লাহ নাস লাগিয়ে দিতেন তাহলে এই উম্মত রসুলের নাম বাদ দিয়ে দিত, অবদানকে অস্বীকার করতো। এই জন্য আল্লাহ চালু রেখে দিয়েছে। কোরআনের 40টা জায়গা আল্লাহ নামের পরে রসুলের নাম আল্লাহ লিখে দিয়েছে। আজানে দিয়েছে, একামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবাতে দিয়েছে। একসাথে বলবেন না মারহাবা? দিয়ে দিছি যা। আচ্ছা বলেন তো, আল্লাহর কি টুপি আছে? কথা বুঝেন নাই? আল্লাহ কি টুপি মাথায় দেয়? আল্লাহ কি পাগড়ি পরে? তো পাগড়ি কই পেয়েছে? রসুল পড়েছেন এই জন্য পড়ি। কি কথা কর না কেন? আল্লাহর কি দাড়ি আছে? দাড়ি কই পাই? রসুল রাখছে এই জন্য রাখি। কি কথা কর না কেন? আল্লাহ কি খাবার খা? আল্লাহর নবী ডান হাত দিয়ে খাইছেন বিধা আমরা খাই। একসাথে কর না মারহাবা? এটা বুঝে নেব। আল্লাহ কি পেশাব পায়খানা করে? তো রসুল করিম পেশাব পায়খানা করছেন, ঢোলাগুলো ব্যবহার করছেন, এই জন্য আমরা করি। এই জন্য রসুল ছাড়া কোনো দিন নাই। কি কথা কর না কেন? নবী ছাড়া ঈমান নাই, রসুল ছাড়া ঈমান নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই। কি কথা কর না কেন? রসুল আছে, সব আছে, নবী নাই, কিচ্ছু নাই। আল্লাহ দেখছেন কোনদিন? কথা কেন? আল্লাহ কোনদিন দেখছেন? দেখাইতে পারবেন? আল্লাহ কোন জায়গায় আছে দেখান তো, দেখান আল্লাহ কোথায় আছে দেখান তো। আল্লাহ কেমনে আছে বুঝলেন? রসুল বলে গেছেন, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? কবরে আযাব হয়েছে দেখাইতে পারবেন? দেখান তো কোন কবরে আযাব হয়, দেখান। কবর খোরেন? কি বুঝলেন কিভাবে? রসুল বলেছেন কবরে আযাব হয়, নবী দেখছেন, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? আমাদের ঈমান রসুল দিয়ে, আমাদের আল্লাহ চেনা রসুল দিয়ে। বেহেশত আছে কোনদিন দেখেছেন? নবী বলেছেন, বিশ্বাস করেছে। কি কথা কর না কেন? কোরআনের আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন তো কোন সাহাবী কি আল্লাহ তেলাওয়াত করছে শুনেছেন? তো সাহাবীরা বিশ্বাস করলেন কি দিয়া? নবী বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাহাবীরা বলে সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। মারহাবা বলবেন না? তাহলে সাহাবীরা আগে বিশ্বাস করছে রসুলকে। আস্তে কোনকে জোরে বলেন, বুঝেন নাই? সাহাবীরা আগে একই নামছে রসুলের উপরে। নবী 100% বিশ্বাস করি আল্লাহ মেনে নিয়েছে। আল্লাহু আকবার, জোরে খান আল্লাহু আকবার। এই জন্য আমরা রসুলের গল্প করি, আমরা নবীর কথা বলি, আমরা রসুলের ইশকের কথা বলি, নবীর তাজিমের কথা বলি,
নবীর মহব্বতের কথা বলি, রসুলের সুন্নতের কথা বলি, রসুল কারীমের জিন্দেগির কথা বলি, নবীর শানের কথা বলি, তারপরে যার ভালো লাগে না বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হিসাব বরাবর, একেবারে বরাবর হিসাব। আমরা পছন্দ হলে হবে, না হলে না হবে, ওর সাথে আমরা ডরাই না। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আহা হয় না জবান খুলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওনার চেহারা কেমন আপনারা দেখেন নাই কোনোদিন? কি কথা ঠিক আছে না? ওনার চেহারা কোনোদিন দেখেন নাই, ওনার দর্শেও কোনোদিন বসেন নাই, ওনার কাছ থেকে কখনো একটা ইলম আপনি শিখেন নাই, কিন্তু জিয়ারতে কেন যান? কামেল, কামালিয়াত, আল্লাহর মকবুলিয়তের শীর্ষ স্থানে ছিলেন। ওনার দর্শে বসিয়া সহবতে বসে আপনি যখন দোয়া করেন তখন অন্তরে শান্তি আসে। কি আসতে কোন কে জোরে বলেন? কিসে শান্তি আসে? অন্তরে শান্তি আসে, দোয়া কবুল হয়, হাজত পুরা হয়, আল্লাহর পক্ষ থেকে তাইদ আসে, সাহায্য আসে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তো সেই জন্য আপনারা জিয়ারতে যান। বলে কি? উনি কামেল, কামেলের কারণে যান। এটা নাম হচ্ছে কামালিয়াত। যখন একজন ব্যক্তি কামেল হয়ে যায় তখন মানুষ তাকে মহব্বত করে, বিনা দলিলে মহব্বত করে। তো প্রথম হচ্ছে জামালিয়াত, এরপরে হচ্ছে কামালিয়াত, এরপরে হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। যত কাছাকাছি থাকবেন, যত পাশাপাশি বসবেন, যত সম্পর্ক হবে তত মহব্বত বাড়বে। এরপরটা হচ্ছে ইহসান মানে দয়া। যে মানুষকে বেশি দয়া করে, দানশীল হয়, গরিবদের সাহায্য করে, দেখবেন মানুষ তার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক আছে না? সেই লোকটা মারা যাওয়ার পরে দেখবেন বহু মানুষ তার জিয়ারতে আসে, আফসোস করে, আহা লোকটা ভালো ছিল। আমাদের দেশের রাজনীতিবিদরা তো এই পথে নাই, আছে খালি ধান্দার পথে, খালি মাল খাওয়ার দান্দা, চুরি করার দান্দায় আছে। উচিত কথা বললে মা সব বেজার হয়ে যাবে। এই পথে নাই। একদিন এক চেয়ারম্যান এসে দোয়া দিতেছে, ভাই আমি গত নির্বাচনে 2 কোটি টাকা খরচা করছি, চেয়ারম্যান হতে পারি নাই, আমি এখন গরিব হয়ে গেছি, আপনারা দয়া করে আমার একটা ভোট দিয়ে। তখন আমি তার কাছে ডাক দিয়ে বললাম, ভাই 2 কোটি টাকা খরচা করছেন চেয়ারম্যান হওয়ার জন্য, কারণটা কি? লাভ কি এখানে? কি কথা খারাপ হয়েছে? আমি 2 কোটি টাকা খরচ করলেন একটা চেয়ারম্যানের পদের লেগে, লাভ কি? দান্নাবান্দা কি? 2 কোটি টাকা এখানে খরচা না করে 1 কোটি টাকাও যদি আপনি মানুষের পিছনে খরচা করতেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পিছনে, তাদের চিকিৎসার জন্য, খাবারের জন্য, তাদের মহব্বতে যদি ব্যয় করতেন, আপনার চেয়ারম্যান ইলেকশনে 2 কোটি টাকা খরচা করতো না। মানুষের হৃদয়ের চেয়ারম্যানিতে আপনি বসে থাকতেন। মানুষের হৃদয়ের ভিতরে একটা চেয়ার আছে, এই চেয়ারের আসনে আপনি বসে থাকতেন, আমরণ মানুষ আপনাকে শ্রদ্ধা করতো। কথা বলেন ঠিক না বেটে? এই হতে নাই, খালি আকামের হতে আছে। রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতি গরিবের জন্য, রাজনীতি দরিদ্রের জন্য, রাজনীতি খেটে খাওয়া মানুষের জন্য, রাজনীতি অন্ধের জন্য, রাজনীতি বৃদ্ধার জন্য, রাজনীতি সমাজ থেকে বিচ্যুত মানুষের জন্য, রাজনীতি আপনার কি বলে স্বামীহীন নারীর জন্য। রাজনীতি হচ্ছে হত দরিদ্র গরিবের, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছানোর জন্য।
তা না হয়ে গেছে উল্টা রাজনীতি, হেরে ফিটাও, হেরে মারো, হেরে গুতাও, হেরে জেলে দাও, হেরে ধরো, হেরে হান দাও, হেরে খুন করো, এইগুলি হচ্ছে খালি ধান্দা ধান্দা ধান্দা। রাজনীতি শিখতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে পাঠানোর দরকার আমেরিকা, তুরস্ক, মালয়েশিয়া, তাদেরকে পাঠানোর দরকার ইউরোপে চলে যাও, রাজনীতি শিখে চলে যাও। এবং তাদেরকে খ্রিস্টানদের কাছে পাঠানো দরকার, যাও তোমরা ওইখান থেকে শিখে আসো রাজনীতি কারে কর। যা হোক, এই সাবজেক্ট আমার না, কিন্তু তারপর দুঃখের সাথে কথাগুলি বলতেছি। আমরা মুসলমানরা হওয়ার কথা ছিল কি, আমাদেরকে দেখে অন্যান্য জাতিরা আফসোস করার কথা ছিল, আরে ওরা মুসলমান উন্নত হয়ে গেছে, ওরা কত সুন্দর চরিত্রবান, ওদেরকে আমাদেরকে দেখা তাদের লজ্জা পাওয়ার কথা ছিল। কি কথা ঠিক আছে না ভাই? আমাদেরকে দেখা হিন্দু লজ্জা পাবে, আরে ওরা কত সুন্দর রে। আচ্ছা কোন তো খাজা বাবা আজমিরি চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে? তো কি দেখে? কামালিয়াত দেখে, কারাবাত দেখে, এহসান দেখে। গরিবে নামাজ কারে কয় কোন তো? কোন গরিবে নামাজ মানে কি বলেন? সারা জীবন তো খালি গরিবে নামাজ করছেন। গরিবে নামাজ মানে কি? যে গরিবের ঘরে খাবার পৌঁছাইতো। কি কথা কর না কেন? যে গরিবের সাহায্যকারী হইতো তারই তো গরিবে নামাজ কয়। কি কথা কর না কেন? তো খাজা বাবা গরিবে নামাজ ছিল, গরিবে নামাজ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কথা ঠিক আছে না ভাই? তো কোন সাহাবী চান না যে রসুল চলে যাক। সাহাবে কিরাম পাগল পারা, রসুল থাকবে না, সাহাবে কিরাম মানতেই পারতেছেন না, কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহর ডাকে তো চলে যেতে হবে। জিবরাইল আমিন আসলেন শেষ দিনে, শুধু জিবরাইল না, সাথে আজরাইলকেও নিয়ে আসলেন। যদি কখনো মদিনাতে যান, রওজা শরীফের বাম পাশে কেবলামুখী হালতে বাম পাশেই দরজা আছে, বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তার পরেই দরজা হচ্ছে বাবুন নিসা, মহিলার এই দরজা দিয়ে আম্মাজানদের কাছ থেকে দিন শিখে দিতেন। তার পাশেই হলো আহলে সুফা, সেই টিলা, একটা গাছ ছিল, এই গাছের নিচে 80 জন, 70 জন, 100 জন, 150 জন সাহাবী এখানে থাকতেন। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু ছিল না তাদের। তারা এইখানে রসুলের দরবারে বসে বসে ইবাদত, রিয়াদত, সাধনায় আত্মনিয়োগ করত। তো প্রিয় রসুল করিম দুনিয়া থেকে চলে যাবেন। জিবরাইল আজরাইল দুইজনে একসাথে আসছেন, মিকাইলও আসছেন, আরো ফেরেশতারা আসছেন। জিবরাইল এজাজ হচ্ছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন তো আজরাইল দুটি কথা বলতে চায় আপনার সাথে। নবী বললেন অনুমতি দেওয়া হলো। বুঝেন কি বুঝলেন? দরবারে মুস্তাফাতে আজরাইল অনুমতি চায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে অনুমতি চায়? মালাকুল মউত অনুমতি চায়। কোন দরবারে? দরবারে মুস্তাফাতে। এখানে অনুমতি চায় কে? মালাকুল মউত। এটা নাম হলো খেলাফত, আর রাজতন্ত্র হলো রাজার ফুলা রাজা, তার ফুলা রাজা, হের ফুলা রাজা। এইভাবে হলো রাজতন্ত্র। খেলাফত হলো জনগণের সিদ্ধান্ত হবে, মানুষেরা সিদ্ধান্ত নেবে। তাও সাধারণ কেউ না। রিক্সাওয়ালা কি বুঝবে? দিন মজুরি কি বুঝবে? কারে ভোট দিব, কারে ভোট দিব না কে বুঝবে? আমাদের দেশে কে চোর, কে সিটার, কাকে দিয়ে সমাজের উপকার হবে সাধারণ মানুষ কেমনে বুঝবে? এরে 500 টাকা দিলে তো ভোট চেঞ্জ হয়ে যায়। কি কথা কর না কে? 500 টাকা দিলে ভোট চেঞ্জ। সারা মাস ধরে খালি কিছু কলস কলস কলস। আর গাছেরই আছে কলসে মার্কা কলস, আরো জোরে কলস, জোর হয় নাকি কলস, জোরে বলো কলস। পরে বদনা লাইয়া আগের রাত্রে কয় ভোট কয়টা আছে বাড়ি? 5টা আছে, 5000 দিলাম। কালকে প্রথমেই যে বদনামারকে মারবি। ও 5000 টাকা পাইয়া সারা মাসের কলস ভুলে গেছে। এরপরে যাইয়া প্রথমে যে ধম ধম করে বদনামারকে মেরে দিচ্ছে। এর নাম গণতন্ত্র। এ সাতারতন্ত্র দিয়ে এদেশে শান্তি আসা সম্ভব না, আমি যেটা মনে করি। এর আনতে হলে
সাধারণ শিক্ষিত পার্সনদেরকে আলাদা করতে হবে। কারা মানুষ নির্বাচন করবে? কি কথা কর না কেন? শিক্ষিত সমাজকে আলাদা করতে হবে, এরা নির্বাচন করবে কে চেয়ারম্যান হবে, মেম্বার হবে। কারণ সে বুঝবে এই লোকটা এরকম এরকম কি সে সমাজের উপকার করছে, তার কতটা সালিশ দরবারে সে ভালো কাজ করছে, রাস্তা পরিমাণ কি পরিমাণে করছে, গরিবের জন্য কি পরিমাণে বরাদ্দ করছে, রাষ্ট্রের অর্থ ঠিক মতো সে ব্যয় করছে কিনা, সে সব হিসাব কিতাব বুঝিয়ে দিবে। এই সিস্টেমই তো নেই। আপনি হিসাব চাইতে গেলে কোথায় বেটা তুই কি বুঝছ, যা। পরের দিন দেখবেন বাড়ি পুলিশ এসে গেছে, বলে কি হয়েছে রে? গাঁজা চালানের মামলায় আপনার ভাষায় দিচ্ছে। ইস, কথা খারাপ কিছু ভাই? এটা বাংলাদেশ। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবীরা বসে গেলেন। খলিফা কে হবে? একসাথে কোন আল্লাহু আকবার। না না, খেলাফত কেমন হয়েছে বুঝাই দিই। খলিফা কে হবে? দামি দামি সাহাবীরা, মদিনার সবচেয়ে প্রভাবশালী সাহাবী, জ্ঞানী গুণী সাহাবীরা বসলেন, সবাই বায়াত নিলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর মুসলিম মিল্লাতের খলিফা হলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তখন তো ভাই আমানতের জমানা ছিল। আজ থেকে 100 বছর আগে জমি জমা বিক্রি হইতো কেমনে? সাক্ষী তলবে না? আচ্ছা বলেন তো, 100 বছর আগে আপনার দাদার বাপের বিয়ে কেমনে হয়েছে? কাগজ কলম ছিল তখন, সাক্ষী তলবে হয়েছে। কি কথা কর না কেন? তখনকার মানুষ মিথ্যা সাক্ষী দিত না। এখন কাগজ কলমে বিয়ে করে আসার পরে কোন আমি বিয়ে করিনি, ওটা নকল করছে। কি কথা কর না কেন? কাগজ কলমে বিয়ে করে আনার পরে কেন আমি দিইনি, দলিল লিখে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে, কেন আমি লিখিনি, এটা 2 নম্বর। এখনকার মুসলমান এইরকম। তখনকার দিনের মুসলমান সাক্ষী তলবে জমি বিক্রি হয়েছে। এতটুকুন জমি দাম কত বলে এত, সমাজের লোকজন ডাক দিছে 10 জন, তোমরা শুনছো আমি জমিটা কিনছি তার কাছ থেকে, বাস হয়ে গেছে। এখন কাগজ কলমেও 7টা দলিলা দিল্লা লেখার পর কেন আমি দিইনি। কি অবস্থা এখন? তার মানে এখন আর আমানত নাই, আমানত শেষ হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে। হ্যাঁ, ভালো করে বুঝে যান। খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর। বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে দাঁড়ায় বলেন, আমাকে বিদায় দিয়ে দাও। কে রে বেলাল? আমি আর থাকতে পারবো না, সম্ভব না, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, বিরহ বেদনা আমার সহ্য হচ্ছে না। বাপরে, কোন সন্তান মারা গেলে দেখবেন গ্রামের সবার ধৈর্য থাকে, পরিবারের সবাই মেনে নেয়, কিন্তু মা ওই কবরের দূরে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কবরের দিকে তাকায় তাকায় কান্দে। কথা ঠিক আছে না ভাই? বাপটা ঘরের ভিতরে যাইয়া ছেলেটার জামা ধরে ধরে কান্দে। ছেলেটা, মেয়েটা মারা গেছে, বাপ তার ওই বড়ার টেবিলে বসে বসে কান্দে। এই মেয়েটা মারা গেছে, মা ওই জানালা দিয়ে কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। মা ভুলতে পারে না, 6 মাস, 6 বছর, 60 বছর, মৃত্যুর আগ দিন পর্যন্ত মা সন্তানের দিকে তাকায় কান্দে। এটা নাম হচ্ছে বিরহ বেদনা। এই বেদনা সবার জন্য আসে না। তো হযরত বেলাল বলতেছিলেন, আমি রাসূল করিমের রওজা শরীফ দেখলে আমার সহ্য হয় না, আমি স্থির থাকতে পারি না, আমি থাকতে পারবো না, আমি চলে যাব। একটা হলো ইশকে রাসূল, আর একটা হচ্ছে পিতামাতার খেদমত, আর একটা ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওনার চোখের কোণাতে সবসময় খোদার ভয়ে পানি লেগে থাকতো। ওনার জীবনীর ভিতরে আসছে, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে তার কিতাবে লিখছেন, হযরতে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের কোন অঞ্চলের এক ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন। তার সমাজ সমাজ রাষ্ট্র কিছুই ছিল না। রাসূল করিম হযরত ওয়াসাল কারনীর প্রশংসা করেছেন। হযরত ওমর বহু বছর তাকে খুঁজছেন, 10 বছর তালাশ করছেন, কিন্তু পান না। প্রিয় নবী ইন্তেকালের আগে বলেছিলেন, ওমর রে, যদি সহিহ মুসলিমে কিতাব ফাজিল ওয়া সাহাবীর নবীর বিরুদ্ধে হাদিসটা আসছে,
ওমর, যদি কোনোদিন তুমি ওয়াসাল কারণীকে পাও তো তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, তার দর্শে বসিও এবং তাকে বলিও আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে মাগফিরাতের জন্য, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা আমলের বড়াই করে ওদেরকে জিজ্ঞেস করেন, বেটা তুমি অনেক বড় সাইকুল হাদিস, তার সাথে হয়েছে কি? হ্যাঁ, তুমি অনেক বড় মুফতি, তাতে হয়েছে কি? বেটা তুমি অনেক বড় বক্তা, সাথে তার লাভ কি? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর জুতার ওজনের সমান হয়েছে নি তোমার? না। অথচ জীবনে রসুলের দর্শে বসে একটা হাদিসও কোনোদিন শোনেন নাই, তার থেকে একটা হাদিসও বর্ণিত হয় নাই, কোরআনের কারিমার একটা আয়াতও নবীজির দর্শে বসে তিনি কোনোদিন শোনেন নাই, অথচ ফজিলত নবী বর্ণনা করে গেছে। একসাথে বলবেন না মারহাবা? কেন? তিনটা আমল ছিল তার ভিতরে, এক ইশকে রাসূল, দুই পিতামাতার খেদমত, তিন খোদার ভয়ে চোখের পানি থাকতো সবসময়। ভালো করে শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ হজ করতে যাবেন, শেষ হজ। হযরত ওমরের জীবনের শেষ হজ, এরপর আর কোন হজ নাই তার। একটু দরুশি পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত ওমরের জীবনের শেষ হজ, আর হজ নেই, বিদায়ী হজ তিনি করবেন। হারামটা অফ করতেছিলেন।